আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে, আমার লফটেরই ভিডিও, আর সাথে সাথে আপনাদের একটা সেলের আপডেট দিব। তো আজকে বেসিক্যালি সারাদিন সময় পাওয়া হয়নি, একদমই সময় করতে পারি নাই। মাত্র আসলাম রাত্রেবেলা, এখন প্রায় 9:30 বাজে রাত্রে। তো রাত্রেবেলায় কবুতরকে খাবার টাবার দেওয়া লাগলো। যদিও আমি সবাইকে সাজেস্ট করি রাত্রেবেলা বা সন্ধ্যার পর কেউ কবুতরকে খাবার পানি দিবেন না, যত তাড়াতাড়ি সম্ভব বা বিকেলের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করার জন্য। তারপরও ব্যস্ততার কারণে আজকে আমি নিজেই আসলে কবুতরগুলোকে দিনের বেলা সময় দিতে পারি নাই। আজকে মোটামুটি ভালো গরম পড়ছিল, কবুতরগুলোরও কষ্ট হয়ে গেছে। তো রাত্রেবেলায় আসলাম আর কবুতরকে খাবার দিলাম, পানি দিলাম, সব কমপ্লিট করলাম। তো একটা সেল আপডেট দিব আপনাদের আজকে। এক জোড়া কালো গররা চুইঠাল মোজাওয়ালা সাফচোক লাল গিয়ারের একটা পেয়ার আজকে ডেলিভারি করব। মাশাল্লাহ আমার ঘরের একটা মাস্টার পেয়ার। তো জিঞ্জিরার খুব কাছের এক বড় ভাই আর কি পেয়ারটা বুকিং করছে। তো উনি হয়তো কালকে সকালবেলায় বাড়িতে চলে যাবে, তাই বললো রাত্রেবেলায় কবুতরগুলো যেন ওনার কাছে পৌঁছায় দিই। তো কিছুই করার নাই, যতই ব্যস্ততা থাকুক সবার কথা চিন্তা করেই আসলে এই জগতে থাকা লাগে আর কি। তো আসুন পেয়ারটা আপনাদের দেখাই আজকে। এই হচ্ছে মাদিটা, মাশাল্লাহ। শুধু দিনের বেলা হইলে ওর গিয়ার টিয়ার আরও বোঝা যেত। আর মূলত হচ্ছে মোটামুটি ভালো সময় ধরে ছিল, যার কারণে গিয়ারটাও ওরকম আগের মতো আর নাই। আমি যখন কালেকশন করছিলাম তখন পেয়ারটা প্রায় 3 ফুটি লাল গিয়ার ছিল। মাশাল্লাহ এখনও মোটামুটি গিয়ার আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মাদিটা, চুইঠাল সাফচোক লাল গিয়ার ঝোপ্পা মোজাওয়ালা। মাশাল্লাহ বিগ সাইজের একটা মাদি কবুতর। এটার নটটাও আপনাদের দেখাই। মাশাল্লাহ দর্শক, এটা হচ্ছে নটটা। রাত্র হয়ে গেছে, তাও কতটুকু গিয়ার বোঝা যেতেছে জানি না। ডাবল পট্টি লাল গিয়ার। ও নাকের চোখের উপরেই 2-3টা কালো পশম আছে, কালো, বাকি এমনি ফুল ফ্রেশ। খুব পছন্দের একটা নর কবুতর ছিল, এবং নরটা প্রচুর গরম একটা নর কবুতর। মানে ও সবসময় ডাকাডাকির মধ্যে ব্যস্ত থাকে, দিছি আর সাথে সাথে ডাকাডাকি শুরু। তো এই পেয়ারটাই আজকে মূলত ডেলিভারি করবো ইনশাল্লাহ। খুব পছন্দের একটা পেয়ার ছিল আমার। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যেন ভাই পেয়ারটা দিয়ে ইনশাল্লাহ ভালো মতো ডিম বাচ্চা করতে পারে। মাশাআল্লাহ নরের মোজাগুলো খুব বড় বড় মোজা। মাদিরও একদম ঝোপা মোজা, নরেরও একদম ঝোপা মোজা। দুইটাই লাল গিয়ার, দুইটাই সাফ চোখের। তো এক ভাই মূলত আসলে আমাকে মেসেজ করছিল যে ভাই কবুতর ধরে দেওয়ার পর আমি কিভাবে কি মেনটেন করি। কবুতর ধরে দেওয়ার পর এই ওষুধটা ইউজ করি, ক্যালটেট। এই ওষুধটার সাথে যারা কবুতর পালে মোটামুটি সবাই কম বেশি পরিচিত। এটা কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য খুব ভালো একটা মেডিসিন। দামও খুব অল্প, মাত্র 10 টাকা পাতা। আর বক্স নিলে আরও কম প্রাইসে পাওয়া যায়। তো আমি বক্সই আনি, যেহেতু আমার কবুতর বেশি, আমারই প্রয়োজন হয়। তো এই ওষুধটা হচ্ছে আমি প্রতিদিন রাত্রে নরমাদি দুইটাকেই একটা করে খাওয়াই দিই কবুতর ধরে দেওয়ার পর। আগে না, আগে তো ভিটামিন কোর্স, ভাইটাল অ্যামাইনো আছে, আরও বিভিন্ন যে ভিটামিনগুলো আছে যে যেটা ইউজ করেন
এটা আর কি আমি আমার ব্যক্তিগতভাবে আমি ইউজ করি এবং প্লাস এটার খুব ভালো একটা রেজাল্ট পাইছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। ক্যালটেট এটা প্রতিদিন রাত্রে নর্মাদি দুইটাকেই একদিন হচ্ছে দিই ক্যালটেট, একদিন হচ্ছে দিই কড লিভার। যেমন আজকে আমি থরের সবগুলোকে ক্যালটেট দিছি, নর্মাদি দুইটাকে হাঁকারও একটা করে খাওয়াই দিছি রাত্রেবেলা। আগামীকালকে আবার ইনশাল্লাহ নর্মাদি দুইটাকে একটা করে কড লিভার, এভাবে 3 দিন দিব। মানে প্রতিটা কবুতর 3টা করে ক্যালটেট আর 3টা করে কড লিভার পাবে, ঠিক আছে? অর্থাৎ 6 দিন। তো এই 6 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ কবুতর, অনেক কবুতর আছে ডিম দিয়ে দেয়, কিছু আছে একটু সময় লাগে। এটা দিলে হয় কি, কবুতরের অনেক সময় কবুতর পাতলা ডিম পারে বা ছোট ডিম পারে, বা অনেক সময় ডিম পায়রা কবুতর বৈশা পড়ে। এই প্রবলেমটা থেকে আপনারা ইনশাল্লাহ এক কথা আর কি বাইচা যাবেন আর কি। এটা দিলে কবুতরটা আর কি ভালো একটা ফিডব্যাক আমি নিজে পাইছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অন্তত কবুতরের ডিম পাড়ার পর যে মাদি বৈশা পড়ে, বা অনেক সময় আছে এক ডিম জমে এক ডিম জমে না, ঠিক আছে? এই প্রবলেমটা থেকে আপনারা ইনশাল্লাহ এটা ভালো সলিউশন। তো এটা আমি প্রায় গত 1 বছরের কাছাকাছি হবে এভাবেই কবুতরকে আমি এই ওষুধগুলো দিয়ে থাকি। প্রতিদিন রাত্রে নর্মাদি দুইটাকেই একটা করে ক্যালটেট, এরপরের দিন আবার একটা করে কড লিভার অয়েল। অনেকেই ই ক্যাপ দেয়, আমি ই ক্যাপটা আমার কাছে একটু বেশি পাওয়ারফুল মনে হয়, সেজন্য ই ক্যাপটা আমি দিই না, কড লিভার অয়েল দিই। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কবুতরের ডিম জমে না বা এক ডিম পারে, এগুলা এই সমস্যাগুলো আর কি সমাধান হয়ে যায়। কবুতরের ক্যালসিয়াম বা ইয়ার ঘাটতিটা সম্পূর্ণভাবে আর কি আপনার পরিপূর্ণ হয়ে যায়। তো আপনারাও চাইলে দিয়ে দেখতে পারেন, যদি ভালো হয় জানাবেন, খারাপ হলেও জানাবেন। বাকিটা তো আল্লাহ পাকের ইচ্ছা, যেহেতু ডিম বাচ্চা এটা সম্পূর্ণ একটা আল্লাহ তাআলার নিয়ামত। তো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের যতটুকু জানা আছে বা যতটুকু বুঝ আছে অতটুকু অনুযায়ী কাজ করা আমাদের চেষ্টা করতে হবে। বাকিটা ফল দেওয়ার দায়িত্ব বা ফল দেওয়ার ইচ্ছা হতেছে আল্লাহ পাকের। আর এই ওষুধটা আসলে ব্যবহার করলে খুব বেশি খরচ না। ধরেন নর্মাদি দুইটাকে 6টা দেওয়া হবে 3 দিনে, 6টা 6 টাকা। আর হচ্ছে আপনার 3টা কড লিভার অয়েল, 6টা কড লিভারের দাম 15 টাকা বা 18 টাকা, 3 টাকা পিস হলে 18 টাকা হয়। তো যাই হোক, 18 আর 6 মাত্র 24 টাকা। তো 24 টাকা খরচ করে যদি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তাহলে খরচ করতে তো সমস্যা নেই। আসলে কবুতরকে যখন আপনি দিবেন তখন কবুতরও আপনাদের দিবে ইনশাল্লাহ। তো এইভাবেই আর কি আমি কবুতর ধরে দেওয়ার পর 6 দিন অন্তত এটা দেওয়ার চেষ্টা করি। এই বিষয়টা আরও আগেই শেয়ার করতাম যেদিন আমি চিলাগুলো পেয়ারিং করছিলাম, তো আসলে সময়ের স্বল্পতার কারণে আর জানানো হয়নি। যাই হোক, তো সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য, যেন ভাই পেয়ারটা দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারে। যেহেতু রাত হয়ে গেছে, আজকে আর ভিডিও বেশি লং করব না। তো আবার ডেলিভারি আছে, ডেলিভারিটা হচ্ছে কেরানীগঞ্জ, ভাই জিঞ্জিরা থাকে। তো আমি কদমতলি পর্যন্ত ভাইকে আগায় দিয়ে আসবো, ওখানে ভাইয়ের সাথেও ইনশাল্লাহ কিছু কথা বলবো। তো সবাই পাশে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টই আমাকে নতুন ভিডিও করার মতো উৎসাহিত জায়গায় আর কি। আর আমি আগেও বলছি, এখনও বলি, নতুন করে বলার কিছু নাই। আমি ভাই ভিডিও জগতের একদম নতুন। আমার ভিডিও হয়তো এরকমভাবে আপনাদের মন মতো হয় না, বা অন ক্যামেরা আমি এরকম ভালো কথা বলতে পারি না। তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ ভিডিও করতে করতে অভ্যাস হয়ে যাবে। আর কবুতর লাইনে ভাই আমি খুবই অনভিজ্ঞ একজন পার্সন, আমি খুব বেশি যে অভিজ্ঞতা আমার এরকম কিছু না। আমি যেটা করে ভালো রেজাল্ট পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এবং যেটার মধ্যে
আমি আর কি আপনার ভালো মনে করি না বা খারাপ মনে করি না, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই পাশে থাকুন এবং দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আজকে আবার লফটে আসার পর একটা কবুতর অসুস্থ হয়ে গেছিলো। আমার একটা চিলা মাদি বাচ্চা, ব্রোঞ্জ চিলা, হয়তো একটু ঠান্ডা লাগছে বা চোখে হয়তো ব্যথা পাইছে। ঠান্ডা লাগে নেই, যদিও নাকে পানি নেই, একটা চোখে দেখলাম ব্যথা পাইছে। ওই জন্য সাথে সাথে ওকে আলাদা করে ফেলছি। হালকা মেরে যে চোখটা ফুলা দেখেন। তো মেডিসিন দিছি যা দেওয়ার, যদি ইনশাআল্লাহ আগামীকালকে সুস্থ হয় বা সুস্থ পর্যায়ে থাকে তাহলে আর এটাকে সাইড করবো না। আর যদি দেখি ঠান্ডা বা চোখের ফুলাটা আরও বাইরে গেছে তাহলে হচ্ছে ওকে আমি আমার বারান্দায় নিয়ে যাব। কারণ আমি আমার অসুস্থ কবুতর কোনোটাই কখনো আমি ছাদে রাখি না, কারণ কোনটা কোন অসুস্থতা কোন রোগটা ভাইরাসের কারণে আসছে সেটা আসলে বলা যায় না। তো যাই হোক, চলুন আর দেরি করব না, কবুতরগুলো নিয়ে ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। চলে আসলাম জিঞ্জিরা ভাইয়ের এখানে। ভাইয়ের হাতে কবুতরটা বুঝে দিলাম, ভাই ক্যামেরাতে আসতে ইচ্ছুক না। যাই হোক, ভাই কবুতরগুলা পাইছেন ঠিকঠাক মতো? আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, রাত্র অনেক হয়ে গেছে, ভিডিও আর লং করবো না। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাই যেন কবুতরগুলো ইনশাল্লাহ কিছু করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।